তৈরি হন বাংলার ১৮ কোটি জনতা। যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে বাংলাদেশের বর্ডার। ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে বাংলার বীর জেন জি আজ কাফনের কাপড় মাথায় বেঁধে প্রস্তুত। ওয়াশিংটন থেকে তেল আবিব কাঁপছে আজ পেন্টাগনের জেনারেলদের সিংহাসন। কারণ ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের বদলা এবং মুসলিম উম্মার বিশ্বাসঘাতকতার জবাব দিতে এবার আর ফেসবুক ইউটিউবে প্রতিবাদ নয়, সরাসরি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছে বাংলার দামাল ছেলেরা। মুসলিম বিশ্বের ৬ শক্তিশালী মুসলিম দেশ ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলেও বাংলাদেশ ইরানকে হাজার মাইল দূর থেকেও বুকে আগলে রেখেছে। মার্কিন মরণাস্ত্র বনাম বাঙালির ইমানি শক্তি, কে জিতবে এই অসম লড়াইয়ে? আজ কি তবে সেই মাহেন্দ্রক্ষণ যখন ওআইসির পতাকা তলে ঢাকা থেকে তেহরান এক হয়ে যাবে? তেহরান আজ গর্জে উঠেছে। যুক্তরাষ্ট্র ভেবেছিল ড্রোন হামলা চালিয়ে একজন বিশ্ব নেতাকে সরিয়ে দিলেই তারা পার পেয়ে যাবে, কিন্তু আমেরিকা ইসরায়েলের এই শয়তানি চাল এখন নিজেদেরই গলার ফাঁস হতে চলেছে। এক খামেনি চলে গেলে কোটি কোটি মুজাহিদ জন্ম নেয়। বিশ্ব আজ তার প্রমাণ দেখছে। শুধু ইরান নয়, পুরো মুসলিম উম্মা আজ এক সুতোয় গেঁথে গেছে। রাশিয়ার মাস্টারমাইন্ড থিওরি আর চীনের নীরব সমর্থনে আমেরিকার বিলিয়ন ডলারের স্টিলথ ফাইটারগুলো এখন স্রেফ ধ্বংস হওয়ার অপেক্ষায়। কিন্তু সবচেয়ে বড় চমক দেখিয়েছে অলি আউলিয়ার দেশ বাংলাদেশ। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে শাহবাগের ইনকিলাব মঞ্চের মশাল মিছিল, ঢাকার রাজপথ আজ প্রকম্পিত। বাংলার হাজার হাজার যুবক এখন একটাই দাবি জানাচ্ছে, বর্ডার খুলে দিন, আমাদের ইরানে যেতে দিন। শুধু ঢাকা নয়, চট্টগ্রামের আন্দরকিল্লা, সিলেটের কোর্ট পয়েন্ট আর রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে মার্কিন কুশপুত্তলিকা দাহ করে যুবকরা জানিয়ে দিয়েছে তারা সাগর পাড়ি দিয়ে হলেও ইরানের পাশে দাঁড়াতে চায়। সবচেয়ে বড় প্রশ্ন, কবে আসবে সেই কাঙ্ক্ষিত অনুমতি? সূত্রের খবর অনুযায়ী জনগণের এই পাহাড়সম আবেগকে সরকার অবজ্ঞা করছেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের পালস বোঝেন। তিনি হয়তো সরাসরি যুদ্ধের বদলে ওআইসির মাধ্যমে একটি বিশাল মুসলিম ডিফেন্স ফোর্স গঠনের কৌশলী গ্রিন সিগন্যাল দিতে পারেন, যেখানে বাংলাদেশি সেনাবাহিনী ও ভলেন্টিয়ার ফোর্স হবে অগ্রগামী দল। এটি হবে পশ্চিমা সাম্রাজ্যবাদের গালে এক চরম থাপ্পড়। যারা ভাবছেন বাঙালিরা মরুভূমিতে গিয়ে কি করবে, তারা ইতিহাস পড়ুন। কয়েক দশক আগে আফগানিস্তানে গিয়ে রাশিয়ার দম্ভ চূর্ণ করেছিল এই বাংলার বাঘেরাই। লেবানন আর ফিলিস্তিনের রক্ত আমাদের ধমনীতে বইছে। আমরা মির্জাফর হতে শিখিনি। ব্রিটিশ আর পাকিস্তান বাহিনীকে যারা হটিয়েছিল তাদের উত্তরসূরিরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে নামবে, তখন পেন্টাগনের রাডার সিস্টেমও অন্ধ হয়ে যাবে। ওয়াশিংটন মনে রাখুক, যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় কলিজা দিয়ে। ভিয়েতনাম আর আফগানিস্তানের পরাজয় যারা ভুলে গেছে, তাদের মনে করিয়ে দিতে বাংলার বীর জিন যে প্রস্তুত। খুব শীঘ্রই আমরা দেখব মক্কা থেকে তেহরান, ঢাকা থেকে ফিলিস্তিন সব এক হয়ে গেছে। আপনারা কি মনে করেন, ওআইসির মাধ্যমে বাংলাদেশ থেকে সেনা পাঠানো কি এখন সময়ের দাবি, নাকি আমাদের যুবকদের সরাসরি যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া উচিত? আপনার মন্তব্য আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করে মুসলিম উম্মার এই হুঙ্কার ছড়িয়ে দিন। দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।